রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর চরাঞ্চলে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। অধিক লাভের আশায় আগাম জাতের বীজ রোপণ করেছেন কৃষকরা। কম খরচে ভালো ফলন পাওয়ায় মিষ্টি কুমড়া এখন চরাঞ্চলের কৃষকদের জন্য আশার ফসল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চরাঞ্চল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, বিস্তারিত জানাবেন। ছাড়িয়া চারদিকে তাকালেই যেন মনে হয় চোখে পড়ে সবুজ সমারোহ। ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে আগাম মিষ্টি আলু, মিষ্টি কুমড়া। বন্যা আর নদী ভাঙনের সম্পদহারা এই অঞ্চলের মানুষ জীবন জীবিকার তাগিদে জেগে ওঠা বালুর চরের ফসল ফলান। ধুধু বালুতেই ফসল ফলানো সহজ নয়, তবুও পেটের দায়ে দুমুঠো ভাত জোগাতে অক্লান্ত পরিশ্রম করছেন তিস্তার পাড়ের মানুষ। অধিক লাভের আশায় এবার চরাঞ্চলের বেশিরভাগ কৃষক আগাম মিষ্টি কুমড়া বীজ বপন করেছেন। বীজ থেকে ভালো চারা গজিয়েছে, দ্রুত বেড়ে ওঠায় কৃষকদের মুখে এখন হাসি। বিশেষ করে বালু মাটিতেই মিষ্টি কুমড়া ফলন ভালো হওয়ার কৃষকদের আগ্রহ বাড়ছে। স্থানীয় কৃষকরা বলছেন, বালু চাষের বালুতে গর্ত করে পলি মাটি জৈব সার মিশ্রণে প্রতিটি গর্তে ৩ থেকে ৪টি করে বীজ বপন করা হয়। পরে সামান্য সেচ এবং পানি পরিচর্যায় গাছের ফুলও আসে দ্রুত। প্রতিটি গাছ থেকে ৮ থেকে 10টি কুমড়া ধরে। প্রতিটি গাছের ওজন প্রায় 4 কেজি। উপজেলা কৃষি সূত্রে জানায় ১২০ হেক্টর জমিতেই কিন্তু এই তিস্তা চর অঞ্চলে কিন্তু মিষ্টি কুমড়া আবাদ হচ্ছে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।